বারোঘাটের পানি খায়ো না, ঠান্ডা লাগবো জান। তুমি এগুলা কি শুরু করলে টিকটকে? হ্যাঁ, তুমি এতদিন যে চ্যাট পোস্ট করছো, চ্যাট ভিডিও ছাড়ছো, আমি তোমার কিছু বলছি? বলি নাই। তোমার ভালো লাগে তাই তুমি চ্যাট ভিডিও ছাড়ো, বা যাই হোক তোমার পার্সোনাল বিষয় যেটাই হোক, ওইটা দেখে আমার কোনো বিষয় না। বিষয় হলো তুমি চ্যাট ভিডিও ছাড়ো, তুমি যাই করো, তুমি কষ্টের ভিডিও ছাড়ো, তুমি রোমান্টিক ভিডিও ছাড়ো। তুমি যদি কষ্টেই থাকতা তাহলে তুমি একটা চ্যাট ভিডিও ছাড়তা না, আর একটা রোমান্টিক ভিডিও ছাড়তা না। হয়তো ছাড়লে চ্যাট ভিডিও ছাড়তা সব, আর নয়তো সব রোমান্টিক ভিডিও ছাড়তা। তার মানে তুমি এই খুশি, ঠিক আছে, এই হাসি খুশি থাকো, একটু মন খারাপ হলে একটা চ্যাট পোস্ট করো, এই তো। এগুলো দিয়ে তুমি আমার কি বুঝাইতে চাইতেছো? যে তুমি অনেক কষ্টে আছো? বুঝলাম তুমি অনেক কষ্টে আছো, আমি কি জায়গায় ভালো আছি? ভালো নাই। যাই হোক, তোমার লাইফ, তুমি যখন আমার কাছে ছিলা তখন তোমার আমার কথা মতো তোমার চলতে হইতো, তাই না? এখন তার আমার জীবনে তুমি নাই। নাই বলতে কি আসো এখনো, কিন্তু থাইকাও না থাকার মতো। যাই হোক, আমি এগুলো বলতে চাই না। এতদিন তুমি চ্যাট ভিডিও করছো, যাই করছো, যা সারছো, যাই করছো, ইয়া করছো, আমি কিছু বলি নাই। আর তুমি নাকি আমার ভালোবাসো না? যদি তুমি ভালোবাসো, তোমার আমি একদিন মেসেজ দিতে না করছি, তুমি এই জন্য আর আমার মেসেজ দাও নাই, তাই না? যদি তুমি আমার ভালোবাসা থাকতা, আমি শতবার মানে 1000বার যদি বলতাম তুমি আমার মেসেজ দিবা না, তাও তুমি আমার একটা মেসেজ দিতা। তুমি দাও নাই মেসেজ। যাক, তুমি খুশি থাকলে আমি খুশি। তুমি যদি শান্তিতে থাকতে পারো, আমি শান্তিতে থাকতে পারি বা না পারি এটা দেখার তোমার বিষয় নেই। তুমি শান্তিতে থাকো, এটাই আমি চাই, ঠিক আছে? যাক, আমি এত কথা বলতে চাই না। তুমি এতদিন যা করছো বা না করছো, ঠিক আছে, কিন্তু তুমি যে এমন যে কাজগুলো করতে আসো, এগুলো কি ঠিক করতে আসো? তুমি এতদিন চ্যাট ভিডিও করছো, ঠিক আছে, রোমান্টিক ভিডিও করছো, যাই করছো, ঠিক আছে, তোমার আমি কিছু বলি নাই, বলছি? বলি নাই। কিন্তু তুমি এখন যেটি শুরু করছো, এটি তো ঠিক না। তুমি যে এখন গেঞ্জি পরা ভিডিও করতে আসো, এগুলো কি তুমি ঠিক করতে আসো? একে তো গেঞ্জি পরা ভিডিও করতে আসো, তারপর তুমি অন্য নিয়ে ভিডিও করতে আসো না। তোমার উচিত একটা অন্য পরা ভিডিও করা, তাই না? নিজে সম্মান নিজে বা ঘুরাই দিও না। আমি ভালো চোখে দেখছি, আরেকজন ভালো চোখে দেখছে, 2 জন 3 জন 4 জন ভালো চোখে দেখবো, 5 জনে কিন্তু ভালো চোখে দেখবো না, ঠিক আছে? এই জন্য বলি, তুমি এইসব জিনিস ছাড়ো না। এইসব চ্যাট ভিডিও, ঠিক আছে, রোমান্টিক ভিডিও, ঠিক আছে, এটি ছাড়ো না। তুমি সুখে থাকো, ঠিক আছে? তুমি সুখে থাকো, তুমি রোমান্টিক ভিডিও ছাড়ো, তুমি সুখে আছো, এইসব বলো, কোনো সমস্যা নাই আমার। কিন্তু কষ্টে থাকা, যে তুমি কষ্টে আছো, ওইটা মানুষে জানাইও না, ঠিক আছে? হয়তো তুমি বলতে পারো আমি কেন জানাই, আমি কিন্তু ছাড়লে একেবারে সব, যেহেতু আমার মনে যেহেতু শান্তি নাই গা, ঠিক আছে, আমি কিন্তু রোমান্টিক কোনো ভিডিও ছাড়ি না। যে আমার মনে শান্তি আছে, আমি একটা রোমান্টিক ভিডিও ছাড়ছি, একটা গানের ভিডিও ছাড়ছি না। আমার মনে কষ্ট লাগে। তোমার হয়তো বলা মানুষ আছে অনেক, তোমার বান্ধবী আছে, তোমার ফ্যামিলির মানুষ আছে, ঠিক আছে, তুমি বলতে পারো তোমার ফ্যামিলির কাছে, তোমার বান্ধবীদের কাছে, কিন্তু আমার কিন্তু বলার মতো কেউ নাই। এটা কিন্তু তুমি ভালো করে জানো। না পারি ফ্যামিলির কাছে বলতে, যেটুকু বলতে পারতাম ফ্যামিলির কাছে, ওই রাস্তাটা তুমি আমার জন্য রেখে যাও নাই, যে আমি আমার কষ্টের কথা আমি ফ্যামিলির কাছে বলবো, ঠিক আছে? না, আমি আমার কোনো বন্ধু বান্ধবের কাছে আমি কথাটা শেয়ার করতে পারি। কেন জানো? কারণ ওই যে বন্ধু বান্ধবের কাছে গর্ব করে বলছিলাম, বড় একটা বুক নিয়ে বলছিলাম যে আমার ওয়াইফ সবার মতো না, আমার ওয়াইফ আমার কথা মতন চলে, ঠিক আছে? তো অনেকেই জিগায় আমার ফোন দিয়া যে ভাবি কই, তোর ওয়াইফ কো, কি বলবো? বাপের বাড়ি গেছে, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, ঠিকই বলবো। এতদিন বাপের বাড়ি কি করে তোরে তুই? এই জন্য সবাই জানো, ঠিক আছে, আমি ভিডিওটা ছাড়তে আছি, এটা সবাই জানালো আমি ছাড়তে আছি। আমাদের আসলে কোনো বিচ্ছেদ হয় না এখন, কিন্তু বিচ্ছেদ না হইয়াও বিচ্ছেদের যন্ত্রণা পাইতে আছি কতটুকু জানি না, সে পাইতে আছে কিনা, কিন্তু আমি হারায় বিচ্ছেদের যন্ত্রণা পাইতে আছি। যা কিছু তোমার আর বলার নাই গা, ঠিক আছে? আমি যদি কোনো ভুল করে থাকি, আমি তোমার 2টা পাও ধরি, আমার মাফ করে দিও, ঠিক আছে? এতদিন অনেক কিছু বলছি তোমার মেসেজে, যে মরা যাবো গা, একদম এটা তো মরা করবো, কিন্তু একমাত্র আমার ফ্যামিলির দিকে তাকায়, ফ্যামিলিটা বাদ, আমি একমাত্র আমার মায়ের দিকে তাকাই, আমি এতদিন কিছু করতে পারিনি। হয়তো আমার বোনে ছিল বাসায়, নয়তো আমার দুলাভাই ছিল, নয়তো আমার ফ্যামিলির কোনো মানুষ ছিল, মা ছিল, এই জন্য আমি কিছু করতে পারিনি। তো অবশেষে আজকে আমার পুরো বাসা খালি, ঠিক আছে? আজকে পুরো বাসা খেলি। সকাল থেকে মাথার ভিতরে একটা ভূত ঘুরতে আছে, বাজে একটা চিন্তা মাথার ভিতরে আইতে আছে। তারপরে সকাল থেকে চুপচাপ বসে বসে যায়, বসে ফোন টিপতে আছে। কিন্তু তখন তোমার গেঞ্জি পরা ভিডিওটা আমি দেখছি না, তখন না নিজের কন্ট্রোল করতে পারিনি, বুঝছো? না পারবো তোমার অধিকার খাটায় একটা গাল দিতে, ফোন দিয়া গাল দিয়ে আবার কি লাভ? তুমি হয়তো খারাপ পাবা যে তোমার গাল দিতে আসি, দরকার কি? তোমার বুঝে লাভ নাই, তোমার অনেকভাবে বুঝাইছি, এবার নিজেরই বুঝাই, ঠিক আছে? নিজের হয়তো বা বুঝাইতে পারবো না কোনোদিনই, নিজের বুঝাইতে পারলো, পাগল মনটা আছে না, এই যে মনটা, এটার কোনো সময় বুঝাইতে পারবো না, বুঝছো? নয়তো তুমি সুখে থাকতে পারলে, তুমি তোমার ভালোবাসছো, তুমি তোমার ফ্যামিলি ছাইরা আমার বিয়ে করছিলা, তাই আমি তোমার ফ্যামিলি ছাইরা দিয়ে তোমার বিয়ে করছিলাম না? তুমি যদি তোমার ফ্যামিলি ছাইরা দিয়ে আইসা আমার বিয়ে করতে পারো, আমি যদি পারি, মাঝখান দিয়ে তুমি তোমার ফ্যামিলির কথা মতো করে তুমি থাকতাছো তোমার ফ্যামিলির কাছে, আমি কেন পারতাছি না? ওই যে একটা কারণে,
অল্পেতে মানুষের বিশ্বাস করে ভালোবাসি, তো এই জন্য। তো আজকের মতো তোমার সাথে আমার এই যোগাযোগ শেষ। আর আমার অনলাইন জগতে যারা আছেন, ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, আর যে আপুরা আছেন, ঠিক আছে, আপনাদের আমি একটা কথাই বলতে চাই। আপু, যদি কোনো সময় প্রিয় মানুষটার হাত ধরেন ফ্যামিলিকে ছেড়ে দিয়া, যদি দেখেন ওই প্রিয় মানুষটা কিছুদিন পর একটা ভুল করছে, অনেক বড় একটা ভুল করে ফেলছে, কখনোই মানুষটা ছেড়ে যায় না। আপনি মানুষটার পাশে থাকেন, পাশে থেকে মানুষটাকে বুঝান। মানুষটা এখন বুঝে নাই, আজকে বুঝে নাই, কালকে বুঝবে, কালকে বুঝে পরশু বুঝবে, মানুষটা একদিন ঠিকই কিন্তু বুঝবে। কিন্তু মানুষটার থেকে দূরে যায়, মানুষটার আপনি শিক্ষা দিতে যায় না, বা মানুষটার কাছ থেকে দূরে যায় না আপনি, বুঝছেন? আমি আপনাদের মতো আমি কবি না যে আমি আপনাদের বুঝে কথা বলতে পারবো, ঠিক আছে? আর আমার কিছু বলা নাই। আর ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলি, ভাই, যদি কোনো দিন যদি প্রেম করে বিয়া করো, ভাই প্লিজ তোমাদের দুইটা পাওয়া ধরি ভাই, আগে সফলতা করো, তারপর বিয়া করো। আমি একটা সময় ভাবতাম যে আগে বিয়া করা তারপর সফলতা নেই, এটা আমার একটা ভুল ধারণা ছিল, ঠিক আছে? তো আজকের পর্যন্ত এই পর্যন্তই ছিল। আমার আর কিছু বলার নাই। আমি জানি না আজকের পরে আমি আর টিকটকে আসতে পারবো কিনা, টিকটক ভিডিও ছাড়তে পারবো কিনা। আমি অনেকবারই বলছি আমি টিকটক ভিডিও ছাড়বো না, টিকটক আসবো না, তারপর আসছি। কিন্তু আজকে আমার বাসাটা একবারে খালি, ঠিক আছে? আর সকাল থেকে আমার মনের ভিতরে অন্য অন্য একটা কোয়ালিটির জিনিস বাসটা আছে, মাথার ভিতরে ভাবনা আসতে আছে। তো ভালো থাকবেন সবাই। আর যদি ভুল করে থাকে কোনো সময় মাফ করে দিন।